নবীজির নামে উল্টো মন্তব্য করায় সংখ্যালঘুরা দলবদ্ধভাবে উদয়পুর থানায় এসে মামলা দায়ের করল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম আশিস পাল। গত বেশ কিছুদিন ধরে আগরতলা নিবাসী আশিস পাল নামে এক ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করে আসছে ফেসবুকে। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাধাকিশোরপুর থানায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনেরা তার বিরুদ্ধে মামলা করেন। রাজ্যে শান্তির পরিবেশ বিকৃত করার জন্য আশিস পাল এই চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। সংখ্যালঘুদের পক্ষ থেকে হারুন চৌধুরী, সবজির উল্লাহ, আব্দুল কাদেরের নেতৃত্বে রাধাকিশোরপুর থানায় এসে মামলা দায়ের করেন আশিস পালের বিরুদ্ধে। ধর্মীয় উস্কানি দিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার প্রয়াস করেছে আগরতলা আশিস পাল। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা উদয়পুরের কিছু সংখ্যক মুসলিম যুবক ভাই এবং আমাদের বড়দেরকে নিয়ে আরকাপুর থানায় এই কারণে এসেছি। বিগত কিছুদিন ধরে আগরতলার নিবাসী একজন আশিস পাল উর্ফে বিপ্লব নামে একটি ছেলে ওর ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার পেজে বিভিন্ন রকম উস্কানিমূলক এবং আমাদের মুসলমানদের চোখের নূর এবং নয়নের তারা এবং আমাদের সবাই প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে কটূক মন্তব্য করে, যা আমাদের প্রত্যেকটি মুসলমানদের সেন্টিমেন্টে সেটা আঘাত করে, আমাদের মনে আঘাত করে। সে বিষয়ে আজকে আমরা সবাই মিলে আরকাপুর থানাতে এসে ওর এই জিনিসটা আমরা একটা মামলা করেছি, যাতে ওর কারণে আমাদের এই সমাজে এবং আগরতলার পাশাপাশি উদয়পুর এবং সমস্ত রাজ্যে যাতে আমাদের সাম্প্রদায়িক যে ভ্রাতৃত্ববোধ সেটা নষ্ট না হয়। কারণ আমরা সবাই একসাথে মিলেমিশে বিগত দিনে বসবাস করে আসছি এবং আগামী দিনে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একত্রিত হয়ে এই রাজ্যে বাস করতে চাই। তাই আমাদেরকে এই যাতে নষ্ট করতে না পারে, আমাদের যে ভ্রাতৃত্ববোধ নষ্ট করতে না পারে, সেই জন্য আমরা একটা আজকে লিখিত অভিযোগ করেছি।